হ্যালো, হাই এভরিওয়ান। এটা ছিল আমার বিয়ের পর বরের প্রথম জন্মদিন, মানে বিবাহিত জীবনের প্রথম জন্মদিন। প্রত্যেকটা বছর আমি নতুন নতুন করে কিছু করার চেষ্টা করি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এই বছরটা একটু অন্যরকম ছিল, তো সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আমি চেষ্টা করেছি সেরকমভাবে কিছু নিজের মনের মতন করে প্ল্যান করার, ওকে সারপ্রাইজ করার। আমি হয়তো পুরোপুরি কতটা সারপ্রাইজ করতে পেরেছি আমি জানি না, বাট ও অনেকটাই খুশি হয়েছে দেখে। তো একদম মিডিল অফ দ্য নাইট আমি সব কিছু ডেকোরেশন করেছি বসে বসে। সেদিনকে ছিল না প্রচণ্ড গরম, একা একা হাতে সব করেছি, আর খুব ডিস্টার্বিংসও ছিল ব্যাপারটা, কারণ বেলুনগুলো একটার পর একটা ফেটে যাচ্ছিলো। আর আমাকে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা আমি ঘেমে একদম অক্লান্ত পরিশ্রম করেছি। দেখতে জিনিসটা ওইটুকু হলো, এর পরিশ্রম কিন্তু অনেকটা। যাক, ভালোবেসে এইটুকু করেছি, এতে যে ও কতটা খুশি হয়েছে আমি তোমাদের এক্সপ্লেন করতে পারবো না। এগুলো আমি অফিস থেকে ফেরার পথেই সব কিছু একদম অর্ডার দিয়েছি। ব্লিঙ্কেট থেকে না এই ক্যান্ডেলগুলো অর্ডার দিয়েছি, তোমরা লিঙ্ক চাইলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর যাই হোক, এই যে হচ্ছে ফাইনাল ডেকোরেশন। কেমন লাগছে একটু সবাই কমেন্টস করে বলো। তারপর একদম ডেকোরেশন করার পর অন্ধকার করে দিয়েছিলাম ঘরটা। আসার পর তো এই যে ভীষণ সারপ্রাইজ হচ্ছে, তার মধ্যে সব ফুলে পড়ে গেছে, মানে খুব অসুবিধা হচ্ছিলো সাজানোর পর। যাক, অনেকটা খুশি হয়েছে। তারপর সব কিছু অ্যাডজাস্ট করে ফ্রেশ হয়েছে। ফ্রেশ হওয়ার পর বাবাকে ডাকা হলো। দেন আমরা সবাই মিলে একসঙ্গে 4 জনে মিলে বার্থডে সেলিব্রেট করলাম। বিয়ের পর প্রথম বছর বলো, এটা কি মিস করলে চলে? একটু তো সারপ্রাইজ করতেই হয়। তাই আমি নিজের মতন করে চেষ্টা করেছি ওকে সারপ্রাইজ করার। এমনিতেও অল্পেতে অনেক খুশি, আর আমার চাই করি না কেন আমার তাতে কোনো কিছু বাধা দেয় না। সবেতেই ও সবেতেই হ্যাঁ। ভগবানের কাছে প্রে করিয়ে না ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। প্রত্যেকটা বছর যেন আমি ছোটো বড়ো যেরকমভাবে পারি না কেন ওর বার্থডেটা সেরকমভাবে সেলিব্রেট করতে পারি। সবাই অনেক আশীর্বাদ করো। দেখা হবে এক ছোট্ট একটা মিষ্টি ব্লগে। টাটা।